তোরে আমি মাইরা পালামু, আমি তো রক্ত খামু। তোমারে বিয়া করু, 51 নাম্বার বিবি বানামু। তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না। আপনি কে? সুন্দরী, আমি এই জাদু জগতের বৃদ্ধ জাদুকর। আমার 350 বছর। তোমারে আমার নজরে ধরছে, আমি তোমারে বিয়া করুম। দেখেন, ফাজলামি করার জায়গা পান না। আপনি এই বুড়া বয়সে এসে আমার লগে ফাজলামি করেন না। আমার জামাই এমন একটা থাপ্পড় দিব যে আপনি 2 হাত দূরে যায় পড়বেন। আবার আমার লগে এরকম ফাজলামি করেন, জানেন ঠিক আছে? তোমার আর কোনো জামাই থাকবো না তো, তোমার জামাই হমু একমাত্র আমি। চলো সুন্দরী। আপনি আবার আমার হাত ধরে ছাড় করতেছে। শোনা বুইড়া, অভদ্র, বেয়াদব, সারা আমার রাস্তা। না না না, আমি তো রাস্তা ছাড়ুম না, আমি তোমারে বিয়া করুম, 51 নাম্বার বিবি বানামু। তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না। চল আমার সাথে। এ দাঁড়া, কি হইছে? কি বলবি বল। পুরে দেখছস? না, তোর বউরে আমি দেখি নাই। তোর বউরে কি দেখা রাখার দায়িত্ব আমার, আর আমি কি তোর বউরে পকেটে করে ঘুরি? না না, এইভাবে বলস কি লিগা? রাগ করতেছিস কি জন্য? রাস্তাঘাটে তোর লগে দেখা হইলো, তুই দেখছস নাকি তাই তোর জিজ্ঞেস করলাম। তুই এইভাবে বলবো না, কিভাবে বলবো? আমি একটা জিনিস দেখছি, যেখানেই হোক যেভাবে হোক তোর বউ যেখানেই যায় না, তুই সবসময় আমার কাছে এসে জিজ্ঞাসা করিস কেন? আমি কি তোর বউয়ের চামচা? আমি কি সবসময় তোর বউয়ের খবর রাখি? আরে তুই মাইন্ড করতেছিস কি জন্য? হ্যাঁ, তোর লগে দেখা হয়েছে তাই জিজ্ঞাসা করছি। আসলে অনেক সকালে বেরিয়েছে তো, এখন পর্যন্ত বাসায় যায় নাই, তাই একটু খুঁজতেছিলাম। আচ্ছা, আমি কি বিবিসি নাকি আমি কোন টিভি চ্যানেল তোর বউয়ের খবর আমি রাখবো? আরে তোর একটা সামান্য কথা জিজ্ঞাসা করছি, এর মধ্যে তুই তিয়াতুরি কথা শুনাই দেস। হ্যাঁ, তো লইলো যা, জান যা, তোর লাগে আসলে কথাই কথা যায় না। চাইতেছি তুই আমার জিজ্ঞাসা করছিস কেন? আমি কি চামচা? ওই যে ভালো মতো একটা কথা কইছি, চামচা টামচা কত কি কইয়া শুনাই দিল। হ্যাঁ, যত সব আমি বাসি না, আমার জানতো না। সকাল থেকে আমার বোর্ডের খুঁজা পাইতাছি না, তোর কোনে দেখেছে? একটা কথা কইছি, একটা কথার মধ্যে কতগুলো কথা শোনাই দিল, যত সব। তাহলে আমি আমার বোর্ডের করে ভাই কি যে করি। আপা কে জানো আপনি? আচ্ছা ভাই, এইটুকের মধ্যে আশেপাশে কি কোনো বাড়ি ঘর নাই? মানে আমি কইতাছি, মানে এনে যদি কেউ বিপদে পড়ে তারে দরবার লেগে কি কেউ আইবো? কারো যদি আবার কেউ মাইরাই ফলায়, তাও কি মানুষজন আইবো না? আরে না আপা, শুনেন, এই গ্রামে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কে। এনে যদি মাইরা কাইটা 7 টুকরা করে আর 7 খানে থুয়া দেন, তারপরেও কেউ দেখতে পারবো না, কেউ জানবই না। আর তাছাড়া আমি আপনার জিজ্ঞাসা করলাম এক কথা, আপনি আমার এগুলো কি কইতাছেন? তোরে আমার ভাল লাগছে, তোরে আমি মাইরা পালামু, আমি তো রক্ত খামু। হেই, আপনি কি কন? আপনার চোখ মুখ কেমন কেন? হ্যাঁ, আসলে কি হইছে, গত বছর একটু মানুষের বেশি রক্ত খায় ফেলাইছিলাম, এর কারণে চোখ দিয়া টপ টপ করে রক্ত পড়তাছে। আপনি পারবেন না, করতে পারেন না। না 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 না, কই যাইতেছিস তুই? পালাইয়া কোথাও যাইতে পারবি না। এখন তোরে আমি আমাকে জাদুর রাজ্যে নিয়ে যাবো, ওইখানে নিয়ে যায় আমি খামু তোর তাজা রক্ত, না আর আমার বাবা খাবো তোর কাঁচা। আমি মনে হয় শান্ত হয়ে রয়েছি। ওর বউ কই গেছে না আমি দেখবো না। ওর বউ চিড়িয়াখানে গেছে, বানরের সাথে আছে, যাও ওখানে যা। আরে মা, তুই কি কইতাছ তুমি? কারে বকতে কইতাছ? আমি মার বলে না, ওই যে দিহানে জানো, ওরে তো আমার একদম দেখতে ইচ্ছা করে না। যখনই ওরে দেখি মনে হয় পায়ে থেকে জুতাটা খুইল আর আলে গালে বাইরে আই। বুঝলাম না তো রহস্যটা, তুই হঠাৎ করে ওরে জুতাটা বাইরে বসাইতেছস কে? এই দেখো মা, একদম করে তেরি বেরে কথা বলবা না। এমনি আমার মাথাটা গরম, তুমি আর এর মধ্যে তেরি বেরে কথা কইতেছো। শালা দিহানের বাচ্চা দিহান, তোর যদি বউ হারায় থাকে তাহলে তুই গুগলে সার্চ দে, গুগল তোরে বইলা দিব তুই তোর বউ কই আছে, তোর লোকেশন দেখাই দিব। তুই ওইখানে যা তোর বউরে নিয়ে আসবি। আর তা যদি না করস
তাহলে কবিরাজের কাছে যে পাটি চালাতে পাটি এখানে চলে যাবে তাহলে বুঝতে পারবি তোর বউ কই আছে তাই না আমার কাছে এসে কাজ জিজ্ঞাসা করতে হবে ও তার মানে তোর জিজ্ঞাসা করতে এটাই তোর সমস্যা আছে একটা সময় তো তোর দেহ পছন্দ করতে তার মানে তুই আর খেয়ে পাচ্ছিস এই দেখো মা কোনো তেরি বেরে কথা বলবা না যদি কোনো তেরি বেরে কথা বলো না আমি কিন্তু রাগ করে বাড়িতে যাব অন্য কোথাও চলে যাব আরে তোর বাড়িতে চলে যাবে না চল চলো বাড়িতে চল এই এটা তুমি আমার কই নিয়ে এলা এই দাও তুমি আমার মারো না আমি তোমার কি ক্ষতি করছি তুমি আমার মারো না তোরে একবার কইছি না তোরে আমার ভাল লাগছে আমি তোর রক্ত কামু আর আমার আব্বাটা তোর হাড় গুড় চিবাইয়া খাইব না না তুই এখানে দাঁড়া আমি আমার আব্বা জানরে ডাক দিতেছি আমি জান আপনি তো সত্যি সত্যি শিকার ধরে নিয়ে এসে বলছেন না 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 আপনি তাহলে রক্ত খান চাচা চাচা রক্ত আমি না এই মানব জাতির হাড়ে ফ্রাই করে খামু আর আব্বা জানেন আমিও রক্ত কেমন করে খাবো আমিও রক্ত জুস বানিয়ে খাবো না 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 আমার খাও না ঠিক আছে আব্বাজান আমি তাহলে ওকে খাই না 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 মজান তো খাওয়া যাবে না কেন আব্বাজান খাওয়া যাবে না কেন আমাদের তো একটা নিয়ম নীতি আছে শুনিনা মজান আগামীকাল আমাবাসার রাত পর্যন্ত আমাকে যে অপেক্ষা করতে হবে আমাবাসার রাতে যখন চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে তখন আমরা ওকে খাবো এই পর্যন্ত আমার জানকে বন্দি করে রাখেন আমাদের মায়া জালে ঠিক আছে আব্বাজান তবে তাই হোক আমি তাহলে ওকে বন্দি করে রাখছি এবার চলো আমি যাই আমাদের আস্তানায় ফিরে যাই না বাঁচাও আমার বাঁচাও এটা তুই আমার কই নিয়ে এলি এই জায়গায় তোর কে নিয়েছি জানোস আসলে এটা আমার জাদুর রাজ্য একটু পরে দেখবি এই জায়গায় সুন্দর একটা মহল হয়েছে তারপরে আমি তোরে বিয়ে করুম তোরে আমার 51 নাম্বার বিবি বানামু দেখো তুমি এরকম কেন কিছু করো না আমি তোমার 51 নাম্বার বেবি হইতে চাই না আমার স্বামী আছে এই কথা কইলে তো কাজ হবো না আমি তোমারে বিয়ে করুম কয়েকদিন পরে পূর্ণিমা তারপরে তুমি রাজমহলে থাকবা এই রাজমহলে কয়েকদিন পরে থাকবো না একটা কাজ করো কয়েকদিন পরে তো পূর্ণিমা তো এখনো আসে নাই হ্যাঁ আমি তোমার বিয়ে করতে রাজি ঠিক আছে তুমি আমার বাড়িতে রাইখে আসো পরে যেদিন পূর্ণিমা হবে সেদিন তুমি আমার নিয়ে এসো আবার কি বলো তুমি সত্যি রাজি আচ্ছা ঠিক আছে তাইলে আমি তোমারে পাঠাই দিতেছি ঠিক আছে তুমি যা শুধু আমার সময় মতো নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি তোমার তাইলে পাঠাই দিতেছি তাইলে ও বিয়াতে রাজি হইছে আমি তাহলে বিয়া করবো বিয়া করবো না দিহান্ডে দেখছোস দিহান্ডে দেখছি মানে কেন তোর জামাই এবার কই গেছে আমি আমার জামাইরে খুঁজতাছি এই তোদের সমস্যা কি হে একবার একজনের জামাই খুঁজে একবার একজন বউ খুঁজে তোর তো ভালোই নীলা কীর্তন শুরু করছস আরে ওরকম কিছু না ওই যে সকালবেলা আমি বের হয়েছিলাম তখন না একটা বুড়া জাদুকর 300 বছর বয়স ওই জাদুকর রাজ্যের রাজা বুড়া জাদুকর ও আমারে ধরে নিয়ে গেছিল ও কইছে আমারে বিয়ে করব পরে ওর লগে সাই দিছি যে হ আমি তোমার বিয়ে করবো আপাতত তুমি আমার বাড়িতে খেয়ে হো ও আমার পূর্ণিমার চাঁদ পর্যন্ত টাইম দিছে পূর্ণিমার দিনে ও আমার নিয়ে যাব এখন আমি কেমন ভয়ে আছি
আমার স্বামীরে খুঁজতেছে, আমার স্বামীরে খুব দরকার। আরে বলো, তুই এখান থেকে আসে বলি কেন? তোর মাথায় না আসলে কোনো গিলো নাই। তুই 300 বছরের বেটাতে বিয়ে করতি, তাহলে তুই এত এত ধন সম্পদ পাইতি আর অনেক সোনা গয়না পাইতি। আর তাছাড়া দিহান তো কিছু করে না, ও তো একটা বেকার। ওর কাছে থেকে তুই খালি খালি কি করবি বল? তুই কি পাগল হয়ে গেছিস? ওই 300 বছরের বুড়া বেটারে আমি বিয়ে করবো, আর 300 বছরের বুড়া বেটাকে তার থেকে জোয়ান বেটা হয়ে যদি আমার কয় না, কোনোদিনই আমি বিয়ে করবো না। কারণ দিহান আমার স্বামী, ওরা আমি বিয়ে করছি, আমি দ্বিতীয় কোনো বিয়ে করবো না। এখন তুই বল যে তুই দিহানটা দেখছিস নাকি? এই আমি কি তোর জামাইয়ের চামচা হইছি নাকি? তোর জামাই একবার এসে জিজ্ঞাসা করবি তোরে দেখছি নাকি? তুই এসে জিজ্ঞাসা করবি তোর জামাইরে দেখছি নাকি? আমার তো কথা শুনে মনে হইতেছে আমি মনে হয় তোকে চামচাই হইছি। বাবা রে বাবা, একটা কথা জিজ্ঞাসা করছি তার 24টা কথা তুই আমার বইলা দিলি। আচ্ছা যা, আমি আমার জামাইরে খুঁজে নিমু। আমার জিজ্ঞাসা করছিলি কেন? আমি কি তোরে কইছিলাম আমার জিজ্ঞাসা করতে? ভাবি কারণ কি ব্যাপার, তুমি এত হাঁপাইতেছো কেন? কি হইছে? ভাবি আপনি কই থাকেন? আপনার বাড়িতে খুঁজে পেলাম না। এখন কি কবা হেডা কও। ভাবি দিয়ান ভাই তো একটা নিয়ে ধরে নিয়ে গেছে গা, আর বলছে দিয়ান ভাই নাকি রক্ত খাবো। আমি দূর থেকে লুকাই লুকিয়ে দেখছি, আমি যদি সামনে যাইতাম আমারও খাইয়া বলাইতো। এগুলো কি শুরু হইলো? আমার একবার 300 বছরের জাদুকর ধরে নিয়ে যাইতেছে, আমার স্বামীর ডাইনি ধরে নিয়ে যাইতেছে। হ্যাঁ আচ্ছা ম্যান, এর থেকে বাঁচার কোনো উপায় নাই? আমার একটা উপায় বলে দাও না। কি কর, আপনি 300 বছরের জাদুকর ধরে নিয়ে গেছে, তাহলে সারা পেলেন কেমনি? আরে ওই 300 বছরের বুড়া জাদুকর আমার বিয়ে করবো কইছিল, পরে কইলো যে ও নাকি আমার পূর্ণিমার রাত্রে বিয়ে করবো। পরে কইলাম যে আমি এনে থাকতে পারবো না, একটা কাজ করো, তুমি আমার বাড়িতে দিয়া হো, আমি তোমার বিয়ে করতে রাজি। এর জন্য ও আমার দিয়ে গেছে, আবার নিয়ে যাবো। ভাবি একটা উপায় আছে, এই 300 বছরের জাদুকর ডাক দেন। ডাক দেবো, ও যদি আমার নিয়ে যায়? নিয়ে যাবো না, পূর্ণিমার রাতের আগে তো নিতে পারবো না। হ্যাঁ ইয়া দিয়ান ভাইরে বাঁচাবো। হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো। আচ্ছা ভাবি, ওই বুইরা জাদুকরের কোনো নাতনি নাই? কে নাতনি দিয়ে কি হবো? না শাদি করতাম, শাদি করলে এই পৃথিবীর যে তো জাদুকর আছে সবাই আমার কাছে ফেল করতো। আমি জাদু কইরা জাদু সু মন্ত্র সু কালিকতার বু সবাই আইলা দিলে বানাইলে দিতাম একবার। তুমি আছো তোমার দাদু নিয়ে, আমি আছি আমার স্বামী নিয়ে। ও এখন কও তোমার ধ্যান পেলে কেমনে করে বাঁচাবো? ওই বুড়া জাদুকরে ডাক দিমু? ওই বুড়া জাদুকর দেখবে। আচ্ছা তুমি যাও। ঠিক আছে তাহলে আমি গেলাম। আচ্ছা এদিকে তো আমার দোষ ছিল, ওরে ডাক দি। বুড়া জাদুকর, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? বুড়া জাদুকর, বুড়া জাদুকর। কি হইছে? তুই আমার আজকে ডাকলি যে? তোর কি মতের পরিবর্তন হইছে? আর আজকে তো পূর্ণিমা না? আরে না, আমার মতের পরিবর্তন হয় নাই। আমার জামাইরে একটা ডাইনি ধরে নিয়ে গেছে, আমার জামাইরে বাঁচাও। কি ওরে বাসায় আমার লাভ কি? তোমার লাভ, ওই যে তুমি আমার বিয়ে করবে এতটুকু তোমার লাভ। ঠিক আছে তুই এখন যা, আমি তোর জামাইরে উদ্ধার করে নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ, আমি আসি। না দুষ্টু জাদুকর আমার স্যার কইতেছে, আমার আব্বা জান যদি জানে তোর কিন্তু খবর কইরা দিব। তোর আব্বাজান জানবো দেখেই তো তোর রাজ্য থেকে তোরে দূরে নিয়ে এসেছি। এই বুইরা জাদুকর আমার ছাইরা দে কিন্তু, নাইলে কিন্তু তোর খবর কইরা দিব। তোর কত বড় সাহস, তুই মানুষের রক্ত খাইতে চাস, তাও জেনতেন মানুষ না, আমার বউয়ের জামাইয়ের রক্ত তুই খাবি? এই অশিক্ষিত বুইরা জাদুকর, তুই কি বলতেছিস এসব উল্টা পাল্টা? ওটা কি কইতাছি? ওই এই কে আপনি? আর এটা কি করলেন? একটা মানুষটা পুরে হালালেন, কিছুই তো বুঝলাম না। তুই যদি আর তুই বুঝতি তাহলে আমি 300 বছর ধরে কেন বাইসে রয়েছি? 300 বছর? কি কোন এটা? আপনি কে? আমি বহিরা জাদুকর। হ্যাঁ? শোন, তোর একটা কাজ দেই, কাজটা ঠিক মতো পালন করবি। কি কাজ? কি পালন করবো? আমার বউর জামাই রে আমার কাছে আইনা দিবি। কি কোন? আমার বোর জামাই রে? মানে আপনার বোর জামাই এবার কেরা? এটা তোর চিন্তা হইব না, আমি যা বলতেছি তাই করবি। আমার বউর জামাই রে আমার কাছে আইনা দিবি। সেটা কিভাবে? আচ্ছা ঠিক আছে, সামনে হাত পাত। সামনে হাত পাতমো? এই যে হাতটার মুষ্টি হয়েছে না, হ্যাঁ। এটা যখন ছাড়বি তখন ওর কাছে চলে যাবি।
আবার যখন মুষ্টি করবি তখন এই জায়গায় আইসা বলবি, আর এই জায়গায় আইসা আমারে ডাক দিবি বুইরা জাদুকর বইলা। তারপরে আমি ওরে বিয়া করব, আর ওর জামাইরে অনেক টাকা পয়সা দিব। বিয়া করতে যৌতুক লাগে না, মন্দির বলা কিচ্ছু বোঝে না। যা এইবার আমি ওরে বিয়া করব, আর ওর জামাইরে অনেক টাকা দিব। হ্যাঁ, আপনি কে? আপনারা কি ধরে নিয়ে আসছে নাকি? না না, আমাকে থেকে ভয় পেও না, আমাকে কেউ ধরে নিয়ে আসে নাই। আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আপনি আমার বাঁচাবেন? কেমনে বাঁচেন? আপনি কি জাদু পারেন নাকি? না না, আমি জাদু পারি না। আমাকে 300 বছরের জাদুকর পাঠাইছে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। চলো। চলেন চলেন, আপনি চলেন। ঠিক আছে।